প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন বন্ধু, শুভানুদ্দাহী এবং প্রধানমন্ত্রী দীর্ঘদিন তার পরিবারের জীবনে যখন মহাকষ্টে ছিলেন, ঠিক সেই সময় যিনি বা যারা আশার আলো দেখাতেন তাদের মধ্যে অন্যতম হলো নতুন টেকনোক্র্যাট কোঠায় যিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যাকে বলা হয় আসলে মূল মন্ত্রী। খলিলুর রহমান বা শামা ওবায়েদ যারা আছেন তাদের উপরে পদ পদবি যাই থাকুক না কেন, তারেক রহমান সাহেবের স্নেহের কারণে, ভালোবাসার কারণে পুরো মন্ত্রণালয় যার কথায় চলে তিনি হলেন জনাব হুমায়ুন কবির। এখন সেই হুমায়ুন কবির সিলেটে বাড়ি, একে তো তারেক রহমান সাহেবের স্নেহভাজন, তারপর তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান, তার যে বাড়ি সিলেট, সেই সিলেট অঞ্চলের মানুষ। তারপরে সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি সুন্দর করে কথা বলেন, ইংরেজি এবং সিলেটের আঞ্চলিক ভাষায়। তিনি একেবারে ছোটকাল থেকে ইংল্যান্ডে থাকেন। তো সেই মানুষটির নাগরিকত্ব নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন। আমি তাকে বেয়াদব বলবো না, তবে এই ধরনের প্রশ্ন কেমন শোনায় বলেন তো? আপনি মন্ত্রী হয়েছেন, আপনার পাসপোর্ট কি, বা আপনি কোন দেশের নাগরিক, আপনার ব্রিটিশ পাসপোর্ট ছেড়েছেন কিনা, এটা কি ধরনের খাজুরি আলাপ, খুচরা আলাপ? সব মানুষ বাংলাদেশে যেখানে আমেরিকান পাসপোর্টের জন্য পাগল হয়ে যায়, সব মানুষ যেখানে ব্রিটিশ পাসপোর্টের জন্য জীবন দিতে রাজি, অনেকে পিতামাতাকে ত্যাগ করে যায়, পিতা মরে যায়, মা মরে যায়, মায়ের লাশ, পিতার লাশ পচে থাকে 2 বছর 3 বছর সেই হাসপাতালের ফ্রিজারে পিতার লাশ পড়ে থাকে, কিন্তু ইংল্যান্ডে একটা পাসপোর্টের জন্য যে সন্তান সেখানে অপেক্ষা করছে, যদি সে আসে পিতার লাশ দেখতে তাহলে সেই পাসপোর্ট পাবেন। এজন্য সেই পিতার লাশ 3 বছর 4 বছর 5 বছর হিমঘরে পড়ে থাকে। তারপর কোনো এক প্রতিবেশী সেই বা ওই হাসপাতাল কর্তৃপক্ষ আঞ্জুমানে মফিদুল ইসলামের হাতে দিয়ে দেয়। এরকম লোভনীয় একটা পাসপোর্ট জনাব হুমায়ুন কবির সাহেবের হাতে আছে। এই পাসপোর্ট নিয়ে প্রশ্ন করাটাই তো নির্বুদ্ধিতা, ঈর্ষা। যে সাংবাদিক প্রশ্ন করেছেন, আচ্ছা তাকে যদি এরকম একটা ব্রিটিশ পাসপোর্ট দেয়া হতো, তিনি কি সেই ব্রিটিশ পাসপোর্ট ছেড়ে দিয়ে মন্ত্রী এমপি হতেন? অবশ্যই হতেন না। অতীতে যারাই কাজ করেছেন অতি আবেগের বশবর্তী হয়ে তারা সবাই অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন এবং সারা জীবন ওই পাসপোর্ট ত্যাগ করার পর এখন কপাল চাপড়াচ্ছেন, হায় আল্লাহ এ কি করলাম। হোক সেটা আমেরিকান পাসপোর্ট, হোক সেটা ব্রিটিশ পাসপোর্ট, এবং একজন লোককে আমি দেখিনি যে পাসপোর্ট ত্যাগ করে রাজনীতিতে এসে তারপর পদ পদবি পেয়েছেন, তারপর আবার হারিয়েছেন, এরপর তিনি বলেছেন যে আমি ভালো আছি, ভালো কাজ করেছি। এই কথা আমি একজনকেও পাইনি। বরং মনে হয় তারা সবাই বলেছেন যে আমরা ভুল করেছি, এদেশে সেইগুলো করার সেটা, ওখানে যদি ঘর ঝাড়ু দিতাম, ওখানে যদি ম্যাথরগিরি করতাম, হোটেলের বয় বেয়ারা হতাম, সেটা অনেক সুখে শান্তিতে ছিল। কাজে এই যে হুমায়ুন কবির সাহেব যে হঠাৎ করে উপদেষ্টা হয়েছেন, তারপর সেখান থেকে প্রতিমন্ত্রী হয়েছেন, এটা একেবারে আনসার্টেন একটা বিষয়। কাজেই এই আনসার্টেনের বিষয়ের জন্য তার সারা জীবনের সার্টেন, যেখানে মেডিকেল ফ্যাসিলিটিস আছে, ব্রিটিশ রয়্যালিটি আছে, পাসপোর্টের ডেপথ আছে, ওজন আছে, এই জিনিসগুলো কেউ ছাড়ে না রে বাবা, কেউ ছাড়ে না। এগুলো মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। আর যেহেতু নেতা চেয়েছেন, তিনি তো নিজের ইচ্ছে আসেননি, জনগণও তাকে জোর করে আনেনি, তিনিও জনগণের জন্য আসেননি। তিনি এসেছেন নেতার ইচ্ছায়, কাজ করছেন নেতার ইচ্ছায়, এবং তিনি থাকবেন নেতার ইচ্ছায়, চলেও যাবেন নেতার ইচ্ছায়। এখানে আপনার আমার কিচ্ছু করার নাই সোনা, কিচ্ছু করার নেই।